রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় এসেছে এরকম একটি প্রশ্নের সমাধান দেখে নেওয়া যাক। তো দেখো, তোমাদের একটা সমানুপাতের রিলেশন দেওয়া আছে এবং সেখান থেকে এক্স এর মান তোমাদের কাছে জানতে চাইছে। তাহলে দেখো এক্স কোথায় আছে, তাহলে এক্স দেখতে পাচ্ছি এইখানে রয়েছে আর এইখানে রয়েছে। তাহলে এই দুটো জায়গাকে আমরা সমানুপাতে কি বলি, মধ্যপথ। এবং বাকি যে দুটো প্রান্ততে রয়েছে তাদেরকে আমরা বলি প্রান্তীয় পদ। তাহলে এক্স এর মান জানতে চাইছে, অর্থাৎ মধ্যপদ জানতে চাইছে, অর্থাৎ যাকে আমরা বলি মধ্য সমানুপাতি অথবা মিন প্রপোর্শনাল। তাহলে মিন প্রপোর্শনাল বা মধ্য সমানুপাতি নির্ণয়ের আমাদের একটা লজিক রয়েছে, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এসি। বি মানে মধ্যপদের টার্মকে আমরা বি বলি, আর যে প্রান্তীয় পদ দুটো রয়েছে, যেমন প্রথমে যেটা রয়েছে সেটাকে এ এবং শেষে যেটা রয়েছে সেটাকে আমরা সি বলি। ব্যাস এইটুকু, এটা তোমাকে লেখার দরকার নেই, এটা তোমার জানা থাকবে। তাহলে তুমি এই কোশ্চেনটি সাজিয়ে লেখার তোমার কোনো প্রয়োজন নেই। কি করবে, ডাইরেক্ট লিখতে পারো। এক্স এর মান জানতে চাইছে, তো এক্স 1/x কে যদি আমি এক্স লিখি তাহলে রেসিপ্রোকাল করে লিখেছে, অর্থাৎ লব হর চেঞ্জ করে লিখেছে। তাহলে তুমিও এক্স সমান কি লিখবে, আন্ডার রুট অফ এ সি এর গুণফল। তাহলে এ কি আছে 25, তাহলে 25 লিখে দাও। সি কত আছে 625, তো 625 লিখে দাও, তোমার উত্তর রেডি হয়ে যাবে। কিভাবে দেখো, এইটা আবার গুণ করারও দরকার নেই, 25 625 গুণ করার দরকার নেই। 25 রুট ভেঙে নাও 5 এবং 625 রুট ভেঙে নাও 25। তাহলে এই দুটোর গুণফল 25 5 125। তার মানে আমাদের অপশন বি তে ছিল সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি এই কোশ্চেনটি বুঝতে পেরেছো তাহলে তোমাদের জন্য আমি একটা প্র্যাকটিস করার জন্য রেখেছি, তোমরা এই প্রশ্নটির সমাধান করে আমাকে কমেন্ট বক্সে জানাবে।